আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টির 155 এবং 156 পৃষ্ঠার মধ্যে যে সাধারণ প্রশ্ন এবং গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা সাধারণ প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো, এক গ্লাস পানিতে এক টুকরো বরফ ভাসছে, বরফটি গলে যাওয়ার পর গ্লাসে পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি সমান থাকবে? এর অ্যান্সারটা হবে বরফ গলে যাওয়ার পর গ্লাসে পানির উচ্চতা সমান থাকবে। এর কারণ হলো, বরফ যখন পানিতে ভাসে তখন সে তার ওজনের সমান পানি অপসারণ করে। বরফ গলে গেলে সেই গলে যাওয়া বরফের পানির পরিমাণ ঠিক ততটাই হবে যতটা বরফ ভেসে থাকার সময় অপসারণ করেছিল। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো, একটি সুইমিং পুলে একটা ছোট নৌকার মাঝে তুমি একটা বড় পাথর নিয়ে বসে আছো। পাথরটা নৌকার ভেতর থেকে নিয়ে সুইমিং পুলের পানিতে ফেলে দিলে সুইমিং পুলের পানির উচ্চতা কি বাড়বে, সমান থাকবে নাকি কমবে? এর অ্যান্সার, সুইমিং পুলে পানির উচ্চতা কমবে। যখন পাথরটি নৌকায় ছিল তখন এটি তার ওজনের সমান পানি অপসারণ করেছিল, কিন্তু যখন পাথরটি পানিতে ফেলা হয় তখন এটি তার আয়তনের সমান পানি অপসারণ করে। পাথরের ঘনত্ব পানির চেয়ে বেশি হওয়ায় এর ওজন তার আয়তনের চেয়ে বেশি, তাই পানিতে ফেলার পর এটি কম পানি অপসারণ করবে, ফলে পানির উচ্চতা কমে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন, সাধুরা পেরেকের বিছানায় শুয়ে থাকেন। চিত্র 5.14 দেখানো হয়েছে। চাইলে তুমিও পারবে কি, কেন? এই যে দেখো, এখানে একটা সাধু দেখা যাচ্ছে যে পেরেকের উপর শুয়ে আছে। এটা কি তুমিও পারবে কিনা, এটা আমরা পদার্থ বিজ্ঞানের ভাষায় দেখব। এর আনসারে লিখব, সাধুরা পেরেকের বিছানায় শুয়ে থাকতে পারেন কারণ পেরেকের সংখ্যা অনেক বেশি হওয়ায় চাপ শরীরের উপর সমানভাবে বণ্টিত হয়। চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। যখন অনেকগুলো পেরেক থাকে তখন শরীরের ওজন অনেকগুলো পেরেক দ্বারা ভাগ হয়ে যায়, ফলে প্রতিটি পেরেকে কম চাপ পড়ে। এ কারণে শরীরের কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ না পড়ায় আঘাত পাওয়ার সম্ভাবনা কমে যায়। এরপর 4 নম্বর কোয়েশ্চেন হলো, টরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারের কাচের নলটি যদি সোজা না হয়ে আঁকাবাঁকা হয় তাহলে কি কাজ করবে? এর অ্যান্সার হবে, টরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারের কাচের নলটি আঁকাবাঁকা হলেও কাজ করবে, কারণ ব্যারোমিটারের কার্যকারিতা নলের আকারের উপর নির্ভর করে না, এটি পারদের উচ্চতার উপর নির্ভর করে, যা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সম্পর্কিত। নলটি বাঁকা হলেও পারদের উচ্চতা একই থাকবে, যা বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করবে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি? অ্যান্সার, বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক হলো চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যা হবে তাই হলো এই চাপ, এবং চাপ হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। 6 নম্বর, ঘনত্ব কাকে বলে, এর একক কি? এর অ্যান্সার, ঘনত্ব হলো কোনো বস্তুর একক আয়তনের ভর। ঘনত্বের সূত্রটা হলো ভর বাই আয়তন। এর এসআই একক হলো কিলোগ্রাম প্রতি ঘনমিটার বা কেজি পার মিটার কিউব। 7 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? অ্যান্সার, পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার ওজন ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। 8 নম্বর কোয়েশ্চেন, টরিসেলির শূন্যস্থান কি প্রকৃতপক্ষে শূন্য, ব্যাখ্যা করো। টরিসেলির শূন্যস্থান প্রকৃতপক্ষে পুরোপুরি শূন্য নয়, সেখানে পারদের কিছু বাষ্প থাকে যা খুব সামান্য চাপ প্রয়োগ করে, তবে এই চাপ এতই কম যে প্রায় শূন্য ধরা যায়। 9 নম্বর কোয়েশ্চেন, তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অ্যান্সার, তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক হলো চাপ সমান ঘনত্ব গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা, অর্থাৎ পি সমান রো জি এইচ। অর্থাৎ তরলের চাপ তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ এবং তরলের গভীরতার সমানুপাতিক। তরলের গভীরতা বাড়লে চাপও বাড়তে থাকে। এই পর্যন্ত সাধারণ প্রশ্নের উত্তরগুলো শেষ। এইবার চলো আমরা গাণিতিক প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। প্রথম গাণিতিক প্রশ্ন হলো, বাতাসের ঘনত্ব 0.0012 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সেন্টিমিটার কিউব। একটা নিক্তিতে 1 কেজি স্বর্ণ মাপা হলে তার প্রকৃত ভর কত হবে? এর অ্যান্সার আমরা লিখব,
এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিব, যেখানে বাতাসের ঘনত্ব হলো রো কিউ সমান হলো 0.0012, এটা যেটা দেয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা লিখব। লেখার পর এটাকে কিন্তু আমরা কেজিতে নিয়ে যাব। এটাকে কেজিতে নিতে হলে এবং এই সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের প্রথমে 1000 দিয়ে গুণ করতে হবে এই গ্রামটাকে, এবং সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। তারপর এটা হবে 1.2 কেজি পার মিটার কিউব। এবং স্বর্ণের ঘনত্বটা দেয়া আছে রো জি বা রো গোল্ড সমান হলো 19.3, এই যে এইখানে। এবার এটাকেও কিন্তু আমরা 19.3কে 1000 দিয়ে গুণ করে এরপর এটাকে 100 দিয়ে ভাগ করব, তাহলে হবে 19,300 কেজি পার মিটার কিউব। তাহলে স্বর্ণের আপাত ভরটা যেহেতু দেওয়া আছে আমাদেরকে 1 কেজি এখানে, এবার আমরা এটার প্রকৃত ভর এম এর মানটা বের করব। আমরা জানি যে রো জি সমান হলো এম বাই ভি। এবার এই পাশের যে ভিটা আছে এটা এই পাশে আনবো এবং এইটাকে এই পাশে নিয়ে আসব। আনার পর ভি এর মানটা আমাদের এখানে বের হবে এই দুইটা মান বসানোর পর 5.18 ইন্টু 10⁻5 মিটার কিউব। তাহলে এবার এই যে এই আয়তনের বাতাসের ভরটা কত হবে, সেটা হবে এইটা 5.18 ইন্টু 10⁻5 মিটার কিউব ইন্টু 1.2 কেজি পার মিটার কিউব সমান হবে 6.22 ইন্টু 10⁻5 কেজি। তাহলে স্বর্ণের প্রকৃত ভরটা হবে এম বাদ প্লাস এম এ, এবং এই দুইটাকে এবার আমরা যোগ করে দিব, অর্থাৎ এইটাকে এবং 1 কেজিকে যোগ করব, তাহলে হবে 1.00000622 কেজি। তাহলে স্বর্ণের ভরটা আমাদের বের হবে এইটা। এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো পারদের পরিবর্তে কেরোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার উচ্চতা কত হবে। কেরোসিনের ঘনত্ব এখানে দেওয়া আছে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে যেটা দেওয়া আছে সেই মানটা আমরা আগে লিখব। পারদের ক্ষেত্রে উচ্চতা আমরা জানি হলো 76 সেন্টিমিটার। এটা কিন্তু মুখস্থ লিখতে হবে যেহেতু দেয়া নেই, আর কারণ বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিব 100 দিয়ে ভাগ করে, তাহলে হবে 0.76 মিটার। এবং ঘনত্ব আমরা জানি পারদের হলো 13.6 সেন্টিমিটার কিউব। এটাকে কিন্তু আমরা কেজিতে নিয়ে যাব হলো গ্রাম ছিল গ্রাম সেন্টিমিটার কিউব, ওইটাকে আমরা 1000 দিয়ে, গ্রাম মিটার কিউব ছিল, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে নিয়ে যাব হলো কেজি মিটার কিউবে, তাহলে হবে 13,600 কেজি পার মিটার কিউব। এবং অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা পি এর মানটা বের করে নিই, তাহলে হবে H1 রো 1G, এবং এটা তিনটা যদি আমরা মান এখন এখান থেকে গুণ করি তাহলে হবে 101292.8 প্যাসকেল। আবার কেরোসিনের ক্ষেত্রে এখানে ঘনত্বটা 0.8 দেওয়া আছে, এটাকে আমরা কেজিতে নিয়ে যাব এবং মিটারে নিয়ে যাব, তাহলে 1000 দিয়ে গুণ করে তারপরে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে হবে কেজি পার মিটার কিউব 800। এবার উচ্চতাটা আমরা H2 ধরে নেই। এখন চাপ যদি অপরিবর্তিত থাকে তাহলে আমরা জানি পি সমান হবে H2 রো 2G, বা এখানে কিন্তু পি এর মান আমরা পেয়েছি এটা, তাই এটা বসিয়ে দিব। এরপর H2 কিন্তু আমরা বের করব, তাই এটা এখানে রেখে দিলাম। এখানে রো 2 এর মান কিন্তু পাইছি 800 কেজি পার মিটার কিউব, সেটা বসাইলাম, এবং জি এর মান 9.8। এবার H2 এই পাশে রেখে এই দুইটা ওই পাশে পাঠিয়ে দেব। এরপর এটাকে ভাগ করব এটা দিয়ে, তাহলে হবে 12.92 মিটার। অর্থাৎ পারদের পরিবর্তে কেরোসিন দিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার উচ্চতাটা হবে 12.92 মিটার। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা হলো স্বর্ণের মুকুট এবং তার ওজনের সমান খাঁটি স্বর্ণ একটি দণ্ডের দুই পাশে ঝুলিয়ে সেটা পানিতে ডোবানো হলে যদি দেখা যায় পানির নিচে সোনার মুকুটের ওজন কম, তাহলে তুমি মুকুটটি সম্পর্কে কি বলবে, খাঁটি না খাদ মেশানো এবং কেন? এর আনসার হবে মুকুটটি খাদ মেশানো। আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু পানিতে নিমজ্জিত হলে তার ওজন হ্রাস পায়, যা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। খাঁটি স্বর্ণের ঘনত্ব খাদ মেশানো স্বর্ণের চেয়ে বেশি। খাঁটি স্বর্ণ এবং খাদ মেশানো স্বর্ণ একই ওজনের হলেও খাদ মেশানো স্বর্ণের আয়তন কিন্তু বেশি হবে। খাদ মেশানো স্বর্ণের আয়তন বেশি হওয়ায় এটি বেশি পানি অপসারণ করবে এবং এর আপাত ওজন বেশি হ্রাস পাবে। তাই পানিতে ডোবালে খাদ মেশানো মুকুটের ওজন খাঁটি স্বর্ণের চেয়ে কম দেখাবে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো পানি ভর্তি দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো। এরপর
সিলিন্ডার দুটির প্রস্থচ্ছেদ হলো 1 সেন্টিমিটার স্কোয়ার এবং 1 মিটার স্কোয়ার এবং নিশ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগানো আছে। বড় পিস্টনের উপর 70 কেজি ওজনের একজন মানুষ বসে আছে। তাকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে, এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে। এর অ্যান্সারটা আমরা চলো দেখে নিই। আমরা লিখব প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো A1 বা ক্ষেত্রফল 1 সমান হলো 1 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা মিটারে নিয়ে যাব, যেহেতু এখানে সেন্টিমিটার স্কোয়ার তাই এটাকে কিন্তু আমাদের 100 গুণ 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। এরপর A2 এর মান কিন্তু এখানে আমাদেরকে 1 মিটার দেওয়া আছে, 1 মিটার স্কোয়ার, তাহলে এটাই থাকবে। এরপর আমরা F2 সমান জানি হলো mg বা F এর মান বলের মানটা আমরা জানি হলো mg। এবার আমরা এইটার mg এর মানটা বের করে নেব 70 গুণ 9.8 দিয়ে, তাহলে হবে 686 নিউটন। এবার তাহলে F1টা আমরা বের করে নেই। আমরা জানি F1 বাই F2 সমান হলো A1 বাই A2, এটা সূত্র তোমাদের বই থেকে। এবার F1টা আমরা এই পাশে রেখে এই F2টা ওই পাশে পাঠিয়ে দেব, যেহেতু এখানে F2 ভাগ ওইখানে গিয়ে হবে গুণ, তাহলে এখানে গিয়ে গুণ হয়ে গেল। এবার F2 এর মান A1 A2 এর মান এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের F1 এর মানটা বের হবে হলো 0.0686 নিউটন। অতএব পিস্টনের উপর বসে থাকা লোকটিকে উপরে তুলতে ছোট পিস্টনে আমাকে 0.0686 নিউটন বল প্রয়োগ করতে হবে। এরপর এই যে 70 কেজি 70 যে আমরা বসাইছি সেটা কিন্তু এখানে এম এর মান বা ভর বসাইছিলাম এখানে 70। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো উপর থেকে ঝোলানো 0.5 মিটার লম্বা এবং 0.01 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতব দণ্ডের নিচে একটি 10 কেজি ভর ঝোলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে 0.501 মিটার। এই ধাতব দণ্ডটির ইয়াং এর মডুলাস কত? এর অ্যান্সারটা আমরা চলো দেখে নিই। যেটা দেওয়া আছে সেটা লিখব। দেওয়া আছে প্রযুক্ত বল T সমান mg, এখানে আমরা বলটাকে T দিয়ে ধরে নিলাম। এইবার m এর মান দেওয়া আছে এই যে 10 কেজি এবং g এর মান আমরা মুখস্থ জানি 9.8। এবার এই দুটাকে গুণ করলে হবে 98 নিউটন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 0.01 মিটার স্কোয়ার। এরপর দৈর্ঘ্য পরিবর্তনকে আমরা জানি L-L0 বা L0 দিয়ে প্রকাশ করা হয়। তো এই ক্ষেত্রে এই যে 0.501 থেকে এই যে যেটা বাড়ছে ঝোলানোর পর ওইটা থেকে আমরা কিন্তু ঝোলানোর আগে যেটা ছিল উপর থেকে 0.5 মিটার এটা দিয়ে বিয়োগ দিব, তাহলে হবে 0.001 মিটার এবং আদি দৈর্ঘ্য ছিল হলো L0 সমান 0.5 মিটার, অর্থাৎ যেটা একদম প্রথমে ছিল। এইবার ইয়ং এর মডুলাস আমরা জানি T/A, এখানে যেহেতু আমরা এই যে ইয়েটাকে T ধরে নিয়েছি বলটাকে প্রযুক্ত, তাই বল বাই ক্ষেত্রফল আমরা জানি, তাই T/A সমান হবে Y বাই ইয়ং এর মডুলাস ইন্টু L-L0/L0। এবার আমরা ওয়াইটা এখানে রেখে এখানে যেটা ছিল ওইটা ওই পাশে পাঠাই দিব। তো ওই পাশে পাঠাই দিলে এখানে গুণ ছিল ওইখানে গিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে এটা উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম প্রতিটার জন্য প্রতিটা, তাহলে এখানে আমাদের উত্তরটা বের হবে 4.9 × 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 157 পৃষ্ঠার মধ্যে যে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে সেগুলোর কিন্তু আমরা এই যে এগুলোর উত্তর লাইন বাই লাইন দেখব গাণিতিক সমাধান সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।